গত পর্বে আমি আপনাদেরকে প্রাইভেট এবং পাবলিক প্রপার্টি এবং মেথড সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড সম্পর্কে ধারণা দেব। জাভাস্ক্রিপ্টে কীভাবে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড আপনি অ্যাক্সেস করবেন। তো এর আগে আমি যখন পিএইচপি টিউটোরিয়াল তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে যে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথডে কীভাবে অ্যাক্সেস করছেন, সরাসরি ক্লাস নেম লিখে তারপরে অপারেটর দিয়ে ডট দিয়ে আপনি কী করছেন, এখানে কিন্তু অ্যাক্সেস করছেন। তো জাভাস্ক্রিপ্টে আপনি এটা কীভাবে করবেন, যেমন ধরুন আমি কি করছি, এগুলোকে তুলে দিচ্ছি। হ্যাঁ, এখন জাস্ট আমরা অন্য একটা এক্সাম্পল দেখছি এটা বোঝার জন্য। যেমন ধরুন এখানে দিস ডট এক্স আমি লিখছি, অর্থাৎ পাবলিকলি আমি এটাকে ডিফাইন করছি, এটা 20 থাক। তারপরে ধরুন এখানে দিচ্ছি সাপোজ দিস ডট ওয়াই, একটা ফাংশন নিচ্ছে। নেওয়ার পর ধরুন আমি এই দুটাকে যে কাজটা করতে পারি, ধরুন যোগ করে দিই। সাপোজ এই দুটা যোগ হলো 20 ইন্টু 20 প্লাস 20, আমি জাস্ট এরকম করলাম। ওকে, তো এখানে যেগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, আমার আর এগুলো দরকার নেই। ওকে, ফাইন। তো এর আগে দেখিয়েছি আমি আপনাদেরকে প্রোটোটাইপাল চেইনে আপনি কিভাবে অবজেক্ট তৈরি করে অ্যাসাইন করবেন। তো অ্যাকচুয়ালি প্রোটোটাইপের মাধ্যমে আপনি এই যে এইখানে যে কনস্ট্রাক্টর ফাংশনটা নিয়েছেন, যার অবজেক্ট আপনি তৈরি করছেন, এখানে তৈরি করে ব্যবহার করছেন। তো কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে বলি, যেমন টিউটোরিয়ালের মাঝে সব কিছু নিয়ে আসতে গেলে দেখা যায় যে ভেঙে ভেঙে করতে করতে অনেক পূর্ব হয়ে যায়। এরকম করে হয়তো কেউ আপনাকে টিউটোরিয়াল তৈরি করে দেখাবে না। তো যে কাজটি করবেন, যখনই কোনো বিষয়ে আপনার খটকা লেগে যাবে, আপনি গুগল সার্চ করে দেখে নেবেন। যেমন আমি এখানে বললাম যে কনস্ট্রাক্টর ফাংশন। ওকে, তো এগুলো আপনারা দেখে নেবেন, গুগল সার্চ করবেন, গুগল সার্চ করে আপনারা দেখে নেবেন যে বিষয়ে খটকা লাগবে বা আপনার কনফিউশন তৈরি হবে যে জিনিসটা কি, আপনারা দেখে নেবেন। ওকে, ফাইন। তো এখন ধরুন প্রোটোটাইপের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এর মাঝে কিন্তু ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। যেরকম ভাবে আপনি এখানে আপনি ভেরিয়েবল অ্যাসাইন করেছেন, ঠিক তেমনিভাবে ভেরিয়েবল আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। যেমন ধরুন প্রোটোটাইপের মাধ্যমে যেভাবে আপনি অ্যাসাইন করবেন, যেমন এই ফাংশনের মাঝে আপনি অ্যাসাইন করছেন। সাপোজ আপনি দিলেন যে টোটাল নাম, তারপরে প্রোটোটাইপ ডট সাপোজ আমি দিলাম যে এ ইকাল টু আমি দিলাম যে 200। ওকে, 200। তো এখন আপনি সরাসরি কি করতে পারবেন, এর অবজেক্ট তৈরি করে, এর অবজেক্ট এখানে তৈরি করেছেন, তাই না? এর অবজেক্ট তৈরি করে সরাসরি আপনি এতে অ্যাক্সেস করতে পারবেন, কারণ কি ভ্যালুটা আপনি অ্যাসাইন করে দিয়েছেন এবং এটা অ্যাকচুয়ালি অ্যাসাইন হয়ে গেল গ্লোবালি, অ্যাসাইন হয়ে গেল পাবলিকলি। আমি যখন এটাকে ধরুন এ দিলাম, তো এ অ্যাকচুয়ালি কি একটা প্রপার্টি, তাই না? আমি টিএন ডট এ দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর যেহেতু আমি কনসোল লক করেছি, এখানে দেখবেন যে 20। ওকে, তো এখানে কি ঘটনা ঘটছে অলরেডি আপনারা জানেন যে সে এখানে খুঁজছে, তারপরে প্রোটোটাইপ চেনের মাঝে সে এখানে পেয়ে যাচ্ছে, তাই না? তো তারপরে সে কি করছে, এটা পাচ্ছে যেহেতু এখানে প্রিন্ট করেছে। আগের পর্বগুলো দেখে আসবেন, কারণ বারবার বিস্তারিত এভাবে বলা হয়তো সম্ভব না, বা আমি এখন আর বলবো না। আমি শুধু কাজটি আপনাদের দেখাবো কিভাবে করবেন। ওকে, ফাইন। তো প্রোটোটাইপের মাধ্যমে ধরুন আপনি এটাকে এভাবে অ্যাসাইন করছেন। ওকে, ফাইন। তো এখন ধরুন আমি আপনাদেরকে স্ট্যাটিক প্রপার্টি বা মেথডের কথা বলেছিলাম যে আমরা কি করি। ধরুন অবজেক্ট, এখানে ধরুন এর যে মেথড নেম আছে, অর্থাৎ ফাংশন নেম আছে, নেম দিলেন। তারপরে ধরুন আপনি যে কাজটি করবেন, সাপোজ ধরুন আপনি বি দিয়ে এইখানে ধরুন 800 আপনি অ্যাসাইন করে দিলেন। ওকে, তো বি দিয়ে আপনি 800 অ্যাসাইন করে দিলেন। তো এখানে অ্যাসাইন করার পর ধরুন এখানে কিন্তু প্রোটোটাইপের মাঝে অ্যাসাইন হয়নি, এটা আপনি জাস্ট কি করলেন, এখানে অ্যাসাইন করলেন। তো এখানে যদি আপনি এভাবে অ্যাসাইন করেন, আপনি কিন্তু এই যে টি এন ডট বি অ্যাকচুয়ালি এর অবজেক্ট তৈরি করে আপনি কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবেন না। এটা আনডিফাইন দেখাবে। কেন আনডিফাইন দেখাবে? কারণ হলো, যে কারণে আনডিফাইন দেখাবে, আপনি যখন টোটাল নাম ডট বি আপনি অ্যাসাইন করবেন, এর মানে হলো বিষয়টা হলো এরকম, ভার ভি ইকাল টু অ্যাকচুয়ালি 800, বিষয়টা হলো এইরকম। ওকে, তো এটা হলো অ্যাকচুয়ালি একটা প্রাইভেট একটা ভেরিয়েবল আপনি এখানে অ্যাসাইন করছেন, নট পাবলিক। ওকে, ফাইন। তো ধরুন আমি কি করলাম, এখন এটাকে আমি কমেন্ট আউট করে আমি এটাকে অ্যাকচুয়ালি এখানে প্রিন্ট করার চেষ্টা করছি। আপনি দেখবেন যে আনডিফাইন দেখাচ্ছে। এর আগের পূর্বে আমি যেরকম আমি আপনাদেরকে বলেছি, অর্থাৎ আপনি যখন মেথড নেম অর্থাৎ ফাংশন নেম দিয়ে আপনি কোনো প্রপার্টি অ্যাসাইন করবেন, এটা হবে অ্যাকচুয়ালি কি, এটাকে বলে অ্যাকচুয়ালি স্ট্যাটিক প্রপার্টি। আপনি যখন এইভাবে করবেন, এটা হলো অ্যাকচুয়ালি স্ট্যাটিক প্রপার্টি। এটা হলো অ্যাকচুয়ালি যে প্রাইভেট যে ভেরিয়েবল যেভাবে আমি দেখিয়েছি অ্যাসাইন করতে হয় এরকম সে ওই রকম কাজ করে। তো এটাকে আপনি ধরুন এখানে আপনি অ্যাসাইন করেছেন, অ্যাসাইন করে আপনি ধরুন আরও অবজেক্ট তৈরি করে আপনি এটাতে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে চাচ্ছেন, তখনও সে এটাকে আনডিফাইন দেখাবে। তখনও আপনি কি করতে পারবেন না, এখানে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আরেকটা বিষয়, যেমন ধরুন
এখানে এটা এটা থাকলো অ্যাকচুয়ালি স্ট্যাটিক যে প্রপার্টি এখানে এটা থাকলো। ওকে ফাইন। তো স্ট্যাটিক প্রপার্টি থাকলো। তো আমি যে কথাটি বলেছি যে প্রথম অবস্থায় আপনি যখন এই যে এ এখানে অ্যাসাইন করেছেন, তারপরে ধরুন আপনি আবার এখানে অ্যাসাইন করে দিলেন। সাপোজ ধরুন আমি দিলাম যে tn ডট এ ইকুয়াল টু সাপোজ আমি 1000 করে দিলাম। ওকে, 1000 করে দিলাম। তো অ্যাকচুয়ালি সে কোনটাকে আগে নিবে? আমি আপনাদেরকে আগে বলেছি যে প্রথমে সে যে কাজটি করবে, আপনি যখন এটাকে কনসোল লক করবেন, প্রথমে যে কাজটি করবে তার অবজেক্টের মাঝে সে খুঁজবে। আপনি অবজেক্টের মাঝে এখানে অবজেক্ট দিয়ে আপনি কি করছেন, এখানে ডিফাইন করে দিয়েছেন। সে কিন্তু এখন প্রোটোটাইপে যাবে না, এখন কিন্তু সে এখানে খুঁজবে। যেমন ধরুন আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করার পর যখন আমি এটাকে রিফ্রেশ করলাম, আপনি দেখবেন যে 200 দেখাচ্ছে। কারণ কি, সে তার প্রোটোটাইপের মাঝে খুঁজছে, এখানে কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, প্রোটোটাইপে যাওয়ার আগে কিন্তু সে এখানে যে অবজেক্ট দিয়ে যদি আপনি এখানে ডিফাইন করেন, সে এইখানে খুঁজবে। আর যখন এখানে পেয়ে যাবে, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা সে এখানে এক্সিট করে দেবে। যেমন ধরুন আপনি এখানে ডিফাইন করে দিয়েছেন, আবার এখানেও ডিফাইন করে দিয়েছেন। ওকে, তো এখানে ডিফাইন করে দিয়েছেন, তো যার কারণে সে কি করবে, এখানে আর যাবে না, সে এখানে এটাকে পেয়ে যাবে এবং প্রোগ্রামটি কি করবে, অ্যাকচুয়ালি এক্সিট করে দিবে। যেমন ধরুন আমি যদি এটাকে রিফ্রেশ করে, আপনি দেখবেন যে 1000 সে প্রিন্ট করছে। ওকে ফাইন। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো আপনার এই যে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথডের ব্যাপারে। যেমন ধরুন এখানে আপনি স্ট্যাটিক প্রপার্টি আপনি এখানে কি করেছেন, এখানে অ্যাসাইন করেছেন। এখন আপনি কিন্তু এরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারছেন না। খেয়াল করে দেখুন, আনডিফাইন কিন্তু দেখাচ্ছে, অ্যাক্সেস করতে পারছেন না। তো স্ট্যাটিক প্রপার্টিতে যদি আপনি এভাবে অ্যাসাইন করেন, অ্যাকচুয়ালি মেথড নেম ডট প্রপার্টি অথবা মেথড নেম ডট আরেকটা ফাংশন যদি আপনি এখানে অ্যাসাইন করে দেন, তো এটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করার জন্য আপনাকে সরাসরি লিখতে হবে যে এরকমভাবে মেথড নেম ডট ভি, আপনাকে এরকমভাবে লিখতে হবে। তো এরকমভাবে লেখার পর ধরুন এখন যদি আমি এটাকে কনসোল লক করে, আপনি দেখবেন যে 800 দেখাচ্ছে। ঠিক অনুরূপভাবে এখানে যেরকম আপনি প্রপার্টি অ্যাসাইন করেছেন, সাপোজ সি ইকুয়াল টু, সাপোজ ধরুন আপনি ফাংশন আমরা যেরকম অ্যাসাইন করি, আপনি জাস্ট এরকম ফাংশন আপনি এরকম অ্যাসাইন করতে পারেন। এটা হবে কি একটা স্ট্যাটিক ফাংশন অথবা স্ট্যাটিক মেথড। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্যাটিক মেথড বা প্রপার্টি নিয়ে আপনি কীভাবে কাজ করবেন জাভাস্ক্রিপ্টের মধ্যে। ওকে ফাইন, ধন্যবাদ।